এভরিওয়ান, আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজ আমি আমার ছেলের ইন্ডিয়াতে যে অন্নপ্রাশনটা দেওয়া হয়েছিল তারই রাত্রের গ্র্যান্ড রিসেপশনটা শেয়ার করছি। তো এই যে আমরা চলে এসেছি, আর সারাদিনের কাজ মিটিয়ে আপনারা তো দেখেছেনই ডেতে ভীষণ একটা বড় প্রোগ্রাম ছিল, তো সে সমস্ত মিটিয়ে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে। এখান থেকে বাবা তো ওয়েট করছিল আমরা কখন আসবো, কারণ এবারে বলছিল বাবা অন্নপ্রাশনে আর কেউ থাকবে না, তোরাই থাকবি। তো বাড়িতে তো সবাই খুব চিন্তা করছিল কখন কি করে সমস্ত কিছু হবে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি। আর এই যে আজকের শো স্টপার মানে মেন আকর্ষণ যে ঋদ্ধিশ, ও একদম স্যুট বুট পরে রেডি হয়ে গেছে। তো এখন আমরা এন্ট্রি নিচ্ছি আর এন্ট্রিটাই শ্যুট হচ্ছে। আর এখানে না প্রথমেই একটা ওয়েলকামের জায়গায় আমাদের গনু মানে গণেশের মূর্তি ছিল, সেখানেই দাঁড়িয়ে কিছু ফটো তুলে নিচ্ছি। তো চলুন, চলে এসেছি এখন ওপরে এসেই না আমি একদম পুরো স্পেল বাউন্ড হয়ে গেছি। আগে তো দেখেই ছিলাম বেশ সুন্দর লাগছিল, বাট এত লাইটের সাথে ডেকোরেশনটা এত অপূর্ব লাগছে, কি বলবো। আপনাদের কেমন লাগছে সেটাও আমাকে জানিয়েন। এই যে এখন ফটো টোটো তোলার পালা, কারণ কেক কাটিং আছে, অনেক কিছু আছে পরপর, কিন্তু তার মাঝেও আগে আমাদের বলা হলো যে ফটো টোটো একটু তুলে নেওয়া হোক, কারণ ওর মুড কখন খারাপ হয়ে যাবে সেটা বলা যায় না। ও ঘুম থেকে উঠেছে, তো ওর মুডটা এখন বেশ ভালো আছে। এই যে দেখছেন কি হাসাহাসি চলছে, আর ও কিন্তু ওর একটা কাম্মা ওকে অনেক কিছু বলছে, সেটা দেখেই হাসছে। আর সেই মতোই ক্যামেরাম্যান যিনি ফটো তুলছেন উনি শিক পজিশনে গিয়ে ওর ফটো টোটোগুলো তুলে নিচ্ছে। আর আমরা আসতে এতটাই দেরি হয়ে গেছে, তো আমরা নিজেরাও ভাবতে পারিনি যে এতটা দেরি হয়ে যাবে। চলুন, এখন তো ফটো টটো তোলা হলো, নিচের একটু স্টলে যাই। এই যে স্টলটা, এখানে প্রথমে আছে আইসক্রিমের স্টল, আর এখানে রেডি হচ্ছে বিভিন্ন রকম মকটেলের স্টল থেকে একটা চলুন চট করে মকটেল খেয়ে নিয়ে ওদিকে যাব ফুচকা স্টলে। আর ফুচকা স্টলটা দেখছি অলরেডি অনেকজন আছে, সেজন্য এখন ভাবছি কেক কাটার রিচুয়ালসটা করে আসি, তারপরে আসবো। এই যে আমার ছেলের কোকোমেলন থিমের কেক, এই কেকটা না একটু দূর থেকে এসছে, সেজন্য একটু সাইডে হেলে গেছে, বাট কোনো ব্যাপার না, একটু তো হতেই পারে। কিন্তু এই কেকটা নেওয়ার কারণ ও কোকোমেলনের থিমের সমস্ত কিছু মানে সমস্ত যে গান টানগুলো আছে ওগুলো ভীষণ ভালোবাসে। আর কেক কাটার সময় একটু ভিড় হয়ে গেছিলো, আর সমস্ত কিছু দেখে আর ওর একটু না গরমও করতে লেগে গেছিলো, অনেক কিছু পড়েছে বলে। ইতালিতে তো খুব একটা গরম পড়ে না, আর ও যখন এসছে তখন একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ ছিল, সেজন্য এখানে এসে ওর একটু প্রবলেম হচ্ছিল। এই যে এখন কেকটাকে দেখে একটু কালারগুলো দেখে তাও উনি একটু ঠিক হয়েছেন। তো এই ফাঁকে ভাবলাম চটচট কেকটা কেটে নিই, তারপরে ওকে একটু খাইয়ে দাইয়ে নেওয়া যাবে। এই যে দেখছেন কেকটা খাওয়ার সময় কি আগ্রহ, আর ওকে এখন কেকটা ছেড়ে দিতে হবে সেটাই ও করছে। তো কেক কাটার পরে এবার কেক খাওয়ানোর পালা, আর সুমন না কিছুতেই হাত লাগাতে চাইছে না, বলছি কেমন আছে হাতটা তার জানি না। তো সেই জন্য ক্যামেরাম্যান বললো আপনি একটু খাইয়ে দিন, সেই জন্য এখন হাতে করে খাওয়াচ্ছে। ও যা হাইজিন মেনটেন করে সমস্ত কিছুতে, ওকে নিয়ে চলা ইম্পসিবল একদম। আর এই যে এখানে আমার ভাইজি, ও নিজে নিজে ওর কেকটা কাটবে। আর জানেন কেউ বলেওনি কিছুই না, ওইটুকু পুচকি মেয়ে আমার কি সুন্দর ভাইকে কেকটা খাইয়ে দিচ্ছে, ও একটু নিজেও খেয়ে নিচ্ছে। ওরা বেশ এনজয় করেছে আমাদের সমস্ত এই কেকটা এনে, আর বাচ্চাদের এত এনজয়মেন্ট দেখে পুরো একদম মনে হচ্ছে কেকটা আনা সার্থক। এই যে এটা হচ্ছে কেকটা, আর ওই যে পিছনে আমার ভাইজি আমার ছেলেকে সমানে কেকটা খাইয়ে যাচ্ছে। এখানে ঋদ্ধিশের সাথে কিছু ভিডিও ফটোজ তোলা হচ্ছে। আর এই যে আমার ভাইপো কেকটা নিয়ে সবচেয়ে বেশি এক্সাইটেড ওই। আর এখন উনি দেখুন কেকটা নিজে হাতে করে কাটবে বলে চাকুটা নিয়ে ও একদম রেডি হয়ে যাচ্ছে। ওদিকে এত ভিড় হয়ে গেছে কি বলবো, সেজন্য ওকে আর ওদিকটায় নিয়ে যাচ্ছি না। আর আমি না যে ক্লিপসগুলো নিয়েছি সেগুলো কাউকে বলেছিলাম ভ্লগটা বানিয়ে দিতে, কোনো ভাই বা কেউ এরকমভাবেই ক্লিপসগুলো নিয়ে নিয়েছে। আর এখন চলছে একটু ফ্যামিলি ফটো তুলে নেওয়ার পালা। এখানে আমার মা, বাবা, আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, আর আমি আর সুমন, আর আজকের যে মেন আকর্ষণ আমার পুচকু মিও। আসলে সকাল থেকে ওকে নিয়ে এত টানাপোড়েন হচ্ছে, ওর আর ঠিক থাকতে পারছে না, মাঝে মাঝে একটু মুডটা অফ হয়ে যাচ্ছে, বাট রাত্রের বেলায়
ও বেশ ভালোই ছিল, খুব একটা ডিস্টার্ব একদমই করেনি। ও সচরাচর খুব একটা করেও না। এখানে আমার মা বাবির সাথে আমার মেয়েও দেখে আমার এত সুন্দর লাগছে কি বলবো। এই ফটোটা আমার কাছে মনে হয় সবচেয়ে প্রিয়। ফটো টটো তোলা হয়ে গেলে ভাবছি মিওকে নিয়ে একটু বেরিয়ে আসবো, মানে নিচটা ঘুরে আসবো। তার আগে ওর ফ্যামিলি মেম্বারের সাথে কিছু ফটো তুলে নিই। ভেবেছিলাম ভিডিওটা আমি বেশ সুন্দর করে, যেমন প্রপার আমি ভ্লগ করি তেমনভাবেই সমস্ত কিছু শ্যুট করব। বাট এত কিছুর মধ্যে ক্যামেরা মানে ফোনটাকে জাস্ট হাতে ধরতেই পারিনি। সেই জন্য ওরকমভাবে না হলেও, বাট রিসেপশনটা আপনাদের সাথে শেয়ার করব না এটা হতে পারে না। সেজন্য ভাবলাম যেরকমই ক্লিপিংস উঠেছে সেগুলোই একটু আপনাদের সাথে শেয়ার করি। এই যে এখানে ও টুপিটা কিছুতেই পরতে চাইছিল না, সেজন্য ওর ফুল ড্রেসটাতে ওর একটাও ফটো ছিল না। তো ভাবলাম টুপিটা পরিয়ে ওর ফুল ড্রেসটাতে ওকে একটা ফটো তুলে নিই, মানে ওই কিছু ফটো তুলবে। আর আমার ছেলে বসতে একদম একটুও পছন্দ করে না, সেজন্য ওকে নিয়ে ফটো তোলা হচ্ছে সবচেয়ে বেশি চাপের ব্যাপার। এই যে বাইরেটা একটু ঘুরতে এসছি, আর এখন প্রায় লোকজন চলে গেছে, আর রাত 12টা বেজে গেছে। তো এবার ভাবছি বাড়ি চলে যাব। বাড়ি চলে যাওয়ার আগে তখন একটু ভিড় ছিল বলে আপনাদের প্রপার ওয়েতে আমি এখানটা পুরোটা দেখাতে পারিনি, ওই আমাদের শ্যুটটুকুই দেখিয়েছি। তো এই যে এটা হয়েছে রাত্রের ডেকোরেশন, বেশ সুন্দর লাগছে দেখতে, একটু সাবেকিয়ানা আছে, আর তার সাথে আছে আমাদের এই গনুর মূর্তি। এটা আমাদের কাছে সবচেয়ে পছন্দের হয়েছে। আর এখন তো ঘড়ির কাঁটা প্রায় অনেকটাই বেজে গেছে, আর মেয়েও একটু ওর বাবার সাথে ঘুমিয়ে গেছে। তো ভাবছি এবার আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেব, কারণ ওকে নিয়ে আর থাকা যাবে না। ওদিকে গাড়িটা নিয়ে বাবি গেছে আমার মাকে আর বৌমণিকে রেখে আসতে, কারণ আমার ভাইপো ভাইজিও সারাদিনের এই ধকলে ভীষণই টায়ার্ড হয়ে গেছে। তো এবার আমরা একটু ফাঁকায় কিছু ফটো তুলে নিলাম, আর এখন যাচ্ছি বাড়ির দিকে। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাকে অবশ্যই জানিয়েন, ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন। আর ইতালিতে আমার প্রবাসী জীবনের আরও অনেক অনেক ব্লগ খুব শীঘ্রই আসতে চলছে। তো আজকের মতো বাড়ি যাচ্ছি, দেখা হবে খুব শীঘ্রই অন্য একটা ব্লগে। আর এই ভেন্যুটাকেও এখন একদম টাটা। আবার কবে এখানে কোনো প্রোগ্রাম হবে সেটা এখন একদমই বলা যাচ্ছে না, বাট এই যে প্রোগ্রামটা হয়েছে সেটা এই ভেন্যুটার জন্য আরও বেশ ভালো হয়ে গেছে।